ফলতায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ। এই ফলতায় যেখানে নির্বাচনের দিন একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল এবং তারপর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, সেই মতো আজ সকাল থেকে ভোট গ্রহণ চলছে। ভোটাররা বলছেন যে তারা একেবারে নির্ভয়ে ভোট দিতে যেতে পারছেন, যা এতদিন পারেননি। আর এবার এক তৃণমূল কর্মীর বক্তব্য আপনাদের সামনে রাখবো। তার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কি অভিযোগ করছেন ওই তৃণমূল কর্মী? দেখো, তিনি কিছুক্ষণ আগে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ভোট দিয়ে তিনি বাইরে এসেছেন। তার সাথে কথা বলে আপনি ভোট দেওয়া হয়েছে বলছি, একটা বিষয় বলুন যে এর আগের ভোটগুলো কি পরিস্থিতিতে ছিল এবং 29 তারিখও ভোট দিয়েছিলেন? 29 তারিখে ভোট দিতে পারিনি, বাড়িতে আমার গিয়ে সন্ত্রাস করেছে। ভোটার কার্ড আর নির্বাচন কমিশন যে কার্ড পাঠিয়েছিল সেই কার্ড বলে দাও, আজকে গালাজ দিয়ে গালিগালাজ আজকে ভোট দিয়েছি আমি। কি হতো আগে 2011 থেকে ছবিটা কি ছিল? সন্ত্রাস হতো, ভোটের নামে সন্ত্রাস হতো। 11তে প্রথম যখন টিএমসিকে নিয়ে আসি তখন সন্ত্রাস হয়নি, তারপরে থেকে সন্ত্রাস আরম্ভ হয়ে গেছে। 29 তারিখ আমার মাথায় মেশিন ঠেকিয়েছিল, তখন বন্দুক ঠেকিয়েছে। আমার ছেলে ছিল, ছেলের ফোর্স নিয়ে যেতে একে ছুট। 2011তে আপনারা যখন তৃণমূল কর্মী হিসেবে ছিলেন, তো তখন আপনারা কি রকম ভোট দেখতেন আর এখন কি রকম দেখতেন? আজকে যে ভোটটা হচ্ছে এটা মনে হচ্ছে যেন সেই 11 সালের ভোট হচ্ছে, শান্তিপ্রিয়ভাবে আজকে ভোট হচ্ছে। 11 থেকে এই 26-এর এই যে রিপোলটা হচ্ছে, তার মাঝের যে ভোটগুলো, সেই ভোটগুলো সন্ত্রাস হয়েছে, শুধু সন্ত্রাস। কি ভেবেছিলেন সেই সময়, তার পরবর্তীকালে কি দেখলেন? তারপরে আমাদের রাস্তায় বার হতে দিত না, ঘরবন্দি করে রাখা হতো। ঘরবন্দি ছিলাম, বার হলেই মার। এখানে বিচারের নামে তোমাদের বিচার হবে, বিচার করতে গিয়ে সকলকে মারধর করে। এই যে একটা নির্বাচন কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে যে লম্বা লাইন, এই লম্বা লাইন কি দেখা যেত? না, এই লাইন দেখা যায়। এখানে মহিলারা রয়েছেন, তাদের সাথে আমরা একবার কথা বলবো। আগে কি এরকমই উৎসাহে সবাই লাইনে দাঁড়াতো? দিদি, আপনাদের কি এরকম ছবি দেখতেন? না না না, এরকম কিছু হতো না। আমরা দ্বিতীয় করে স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা এটা বলতে পারি। মানে ভয় পেতেন নাকি না কেউ বারণ করতো? ভয় বলে দেওয়া হতো আগে থেকে ভোট কিভাবে দিতে হবে, তাদের কথা মতো ভোট দিতে হবে। মহিলাদের সঙ্গে আমরা কথা বললাম, একজন তৃণমূল কর্মীর সঙ্গে কথা বললাম। তিনি জানাচ্ছেন যে 2011-র পর এই প্রথম তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং হাসি মুখে বাইরে বেরোচ্ছেন, এবং এই যে ছবিটা, এই ছবিটাই থাকুক তারা চাইছেন। কিন্তু 11 থেকে 26-এর মধ্যে, এই 15 বছরের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কে তৃণমূল কর্মী বা কে অন্য সাধারণ মানুষ, সেটা দেখা হতো না। তাদের দাবি ভয়ের বাতাবরণ তৈরি করে রাখা হয়েছিল। ছবিটা একবার দেখুন, দীর্ঘ লাইন, মানুষজন কিন্তু অপেক্ষা করছেন ভোটটা দেবেন বলে, স্বাধীনভাবে নির্ভয়ে নিজের ভোটটা দেবেন বলে। মহিলারা, পুরুষরা দেখুন এই দীর্ঘ লাইনে তারা একটা পুনর্নির্বাচনের স্বতঃস্ফূর্ততার ছবিটা একবার দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।